আল ইত্তেহাদ মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেড 2010 সালে সমবায় অধিদপ্তরের নিবন্ধন পেলেও কার্যক্রম শুরু করে 2006 সালে। লোভনীয় মুনাফার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে বড় অঙ্কের আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। বর্তমানে এই প্রতিষ্ঠানের আমানতকারীর সংখ্যা প্রায় 3000। এদের মধ্যে কেউ রেখেছেন সারা জীবনের সঞ্চয়, কেউ পেনশনের টাকা, কেউ বাবার আর্থিক সচ্ছলতার আশায় খাটিয়েছেন জমানো সব টাকা। প্রথম দিকে কিছুটা লভ্যাংশ পান গ্রাহকরা, তবে এখন মাসের পর মাস ধর্ণা দিয়েও মুনাফা বা মূল টাকা কোনোটাই ফেরত পাচ্ছেন না তারা। ওনার কাছে এফডিএ করছি, এখন আমার লাভও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। এখন ওই ইন্টারেস্টও দেয় না, ও টাকাও দেয় না। ওরা লিখে দিচ্ছে নির্ধারিত, এখানে ডেট ফাইলে লেখা আছে, ওর নিজের হাতের লেখা। উনি অমুক দিন আসেন, তখন গেলে এখন সকালে আইন, বিকেল আইন, দুপুর আইন, তখন পালাই যান। অভিযোগ উঠেছে, আমানত হিসেবে এ পর্যন্ত অন্তত 150 কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের অভিযোগের পর এ বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও সমবায় অধিদপ্তর। তার প্রেক্ষিতে আমি এই অভিযোগের কথা শুনেছি, শুনে একটা তদন্ত দিয়েছি 2 সদস্য বিশিষ্ট, এবং এটা এখন তদন্তটা চলমান আছে। তবে ব্যবসা খারাপ থাকায় সময় মতন গ্রাহকদের টাকা ফেরত দেওয়া যাচ্ছে না বলে জানান আল ইত্তেহাদের কর্মকর্তারা। এছাড়া সবাইকে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় বলেও জানান তারা। আমরা তো টাকাটা বিজনেস করার জন্যই নিছি, বিজনেসটা আমরা ভালো করতে পারলেই তো আপনার টাকাটা আমরা রেগুলারলি দিতে পারবো। বিজনেসটা ভালো না করতে পারলে আমরা রেগুলারলি কিভাবে দেব? এখন জমানো টাকা দ্রুত ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ চান আমানতকারীরা। ইফফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।